ইন্ডিয়ান রেলের বজ্র পদার্থগুলো কোথায় যায় জানেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যদি না জেনে থাকেন তাহলে লাইক করে দিন ভিডিওতে। আপনারা কিন্তু লাইক করছেন না, আমার কিন্তু ভিডিও বানানোর আগ্রহ কমে যাচ্ছে। এরপরে দেখবেন ভিডিও আর আসছে না। তার জন্য বলছি লাইক করে দিন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন, চ্যানেলে নতুন হলে পারে। আর যারা করে রেখেছেন আগের থেকে সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগে যখন ভারতীয় রেলে যখন মানুষজন চলতো, তখন কিন্তু সব যে বজ্র পদার্থ মলমূত্র যেগুলো, সেগুলো কিন্তু সব লাইনে পড়ে যেত। মানে ট্রেন এদিকে চলছে, এদিকে সব লাইনে কিন্তু পড়ে যাচ্ছে। তাই এবার কি হতো, অপরিষ্কার হয়ে যেত, দুর্গন্ধ ছড়াতো, তাই না? কিন্তু এরপরে আগের সময় কিন্তু যখন ট্রেন কোনো স্টেশনে দাঁড়াতো, সেই সময় কিন্তু যাত্রীদেরকে বলা হতো কেউ টয়লেট বা মলত্যাগ করবেন না, কারণ স্টেশনে দাঁড়িয়ে থাকাকালীন সেই স্টেশনে কিন্তু ওইগুলো পড়বে, মল বা মূত্র। এতে পাশাপাশি কিন্তু গুরুতর রোগ ছড়ানোর কিন্তু একটা ভয় থাকতো বা আশঙ্কা থাকতো বলে জানা যায়। তা তখন ভারতীয় রেলে একটি আপডেট নিয়ে আসা হয় যে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় যখন ট্রেন চলবে বা তার উপরে যখন ট্রেন চলবে, তখন কিন্তু সেগুলি মলমূত্রগুলো লাইনের মধ্যে এসে পড়বে এবং কি স্টেশনগুলো কিন্তু পরিষ্কার থাকবে, মানে স্টেশনে কোনো কিছু পড়বে না। তারপরেই কিন্তু ভারতীয় রেলে বায়ো টয়লেট কিন্তু চালু করা হয়। অন্যদিকে বজ্র যে পদার্থগুলো হয়, ওগুলোর থেকে আবার জলটাকে ফিল্টার করে কিন্তু ব্যবহার করা হয়। আমি হলে তো করতাম না, আপনারা করতেন কিনা কমেন্টে জানান তো। এটা নিয়ে কার কার জানার আগ্রহ ছিল অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন এইটুকুই। আমরা ফিরে আসব আবার আগামীকাল বা পরশুদিন বা তার পরের দিন, যে কোনো একটা দিনে আসলেই তো হলো নাকি? সাবস্ক্রাইবটা করে দিন আর পাশের বেল আইকনটা অল করে রাখুন এই ধরনের লেটেস্ট ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর শীঘ্রই ফিরে আসছি আবার।